রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া এলাকায় যেত না। জানতে পারার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকটি সূত্র দাবি করেছে সেই পিয়নের নাম 400 কোটি টাকার পিয়ন। দর্শক, আজকে এই আলোচনাটি আসলে প্রধানমন্ত্রী সামনে এনেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে আমার বাসায় পিয়নের কাজ করত, সেও নাকি 400 কোটি টাকার মালিক। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এ যেন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আজিজ বেনজির মতিউর আবারও নতুন একটা নাম যুক্ত হয়েছে, সেটা হলো প্রধানমন্ত্রীর বাসার একজন সাধারণ পিয়ন। তিনাকে সাধারণ বলা ভুল হবে, তিনি কোনোভাবেই সাধারণ মানুষ নন। তিনি যেখানে যেতেন তিনি হেলিকপ্টারে ভ্রমণ করে যেতেন, হেলিকপ্টারে চড়ে যেতেন। দর্শক, সম্প্রতি এই খবরটি মুখ ফসকে বলে ফেলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রধানমন্ত্রীর এই বক্তব্য। চলুন দর্শক, সেই পিয়নের বিস্তারিত জেনে আসি। কে সেই পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক হয়েছেন তিনি। আশা করি সঙ্গেই থাকবেন। রোববার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া এলাকায় যেত না। জানতে পারার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কয়েকটি সূত্র দাবি করেছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। গত ডিসেম্বরে দুর্নীতির দায়ে যাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে গিয়েছিলেন বেশ কিছু কর্মসূচিতে অংশ নিতে, যার অধিকাংশই ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনে। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল তিনি এলাকায় চাকরি বাণিজ্য, কমিশন বাণিজ্য, প্রাইভেট বিদ্যালয় দখল, জমি দখল, ইটভাটা দখল, টেন্ডার বাণিজ্য সহ সন্ত্রাস চালাতো তার নামে। নোয়াখালীর চাটখিলে মৃত রহমতুল্লাহর ছেলে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিমধ্যেই দুদক তদন্ত শুরু করেছে। জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দেওয়া হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে হোয়াটসঅ্যাপে তাকে 3 বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে বর্তমানে তিনি দেশের বাইরে রয়েছেন। 400 কোটি টাকার পিয়ন। দর্শক, আজকে এই আলোচনাটি আসলে প্রধানমন্ত্রী সামনে এনেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে আমার বাসায় পিয়নের কাজ করত, সেও নাকি 400 কোটি টাকার মালিক। পরে আমি জানতে পেরে তাকে বাদ দিয়েছি। এমন একটি কথা বলার পরেই চারিদিকেই শোরগোল শুরু হয়, কে সেই পিয়ন। আজকের পত্রিকা একটি রিপোর্ট করেছে, সেখানে তার ছবি জাহাঙ্গীর আলম। দর্শক, এই জাহাঙ্গীর আলমের অনেকেই পরিচিত, অন্তত তার রাজনৈতিক বিট যারা কাভার করেন, এমনকি যারা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সাথে লিঙ্ক যারা, তারা প্রত্যেকেই চেনেন। অর্থাৎ আওয়ামী লীগ মহলে ব্যাপক বিস্তৃত পরিচয় আছে এই জাহাঙ্গীর আলম। সাংবাদিকরা চেনেন, যখন নাকি তারা কাভার করতে যান প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠান, তখন এই জাহাঙ্গীর আলমকে দেখেন। তার কথাটাই সম্ভবত প্রধানমন্ত্রী এনেছেন এবং আজকের কাগজ খুব নিশ্চিত হয়েই হয়তো তার ছবিটি এনেছেন, সামনে প্রকাশ করেছেন। চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে এই পিয়ন, এই নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র দাবি করছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম। তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার বিষয়ে সবাইকে সতর্ক থেকে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। আমি দর্শক নিজেও এই সংবাদ সম্মেলনটি দেখে কয়েকজন সাংবাদিককে ফোন করেছি এবং তারা সবাই এই জাহাঙ্গীর আলমের নামটি বলেছে, কিন্তু যেহেতু কোনো সূত্র জাহাঙ্গীর আলমের নামটি সামনে আনেনি, সুতরাং আমি এই কারণে নামটি বলিনি। আজকে যেহেতু এই মুহূর্তে আমার হাতে এসছে আজকের পত্রিকা, তারা নামটি প্রকাশ করেছে ছবি সহ, সেই কারণে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। রোববার সংবাদ সম্মেলনে দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলছেন,
আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, যে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটাই বাস্তব। তো কি করে বানালো এই টাকা? যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়েছি, কার্ড টার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা করে, ধরা পড়লে তো এটা চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখনই ব্যবস্থা নেই। সূত্র বলছে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসেবে একসময় কর্মরত ছিলেন। 2009 সাল থেকে 2018 সালের 2 মেয়াদের পুরোটা সময়, প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদেরও কিছু সময় ছিলেন। প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করেছেন। একাধিক সূত্র বলছে জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে। সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন, যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে। একই সময় প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচ্যুত করা হয়েছিল, তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি। সূত্র বলছে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হলেও তিনি নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী। এই পরিচয় ব্যবহার করে নিয়মিত সচিবালয়ে তদবির বাণিজ্য করতেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে নানা তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন। একই পরিচয় ব্যবহার করে তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও বাগিয়ে নিয়েছিলেন। নোয়াখালী 1 সংসদীয় আসনে নিজের একটি রাজনৈতিক ব্লকও তৈরি করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। প্রার্থী হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসন দিয়ে আওয়ামী লীগ প্রার্থী HM ইব্রাহিমের অনুসারীদের উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। পরে ইব্রাহিম প্রধানমন্ত্রীর কাছে জানালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গত 23শে ডিসেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন। তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রী কি কারো নাম বলেছে? তিনি ড্রাইভারের কথা বলতে গিয়ে এই কথা বলেছেন। প্রধানমন্ত্রী তো পিয়ন বলেছেন। সে সময় 2 জন পিয়ন চাকরিচ্যুত হয়েছিলেন, এর মধ্যে একজন আপনি আর একজন আব্দুল মান্নান। সংশ্লিষ্ট সূত্র বলছে সেই পিয়ন আপনি। এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি এটা জানি না, আমি কইতে পারবো না। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না আমি শুনি নাই, এইমাত্র আপনার কাছে শুনলাম। সবাই তো আপনার নাম বলেছে। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কেমনে কমু, এত কিছু জানি না, আপনার কাছে প্রথম জানলাম। অর্থাৎ অ্যাভয়েড করেছে, না জানার কোনো কারণ নেই। তবে একটা ব্যাপার আমার কাছে খটকা লাগছে, যে 400 কোটি টাকার এই তথ্য পাওয়ার পর এটা তো কেন সরকার এই ব্যাপারে তাকে কোনো করেনি, দুদক কেন তাকে ডাকে নাই, অন্য কোনো আইন প্রয়োগকারী সংস্থা তাকে গ্রেপ্তার করলো না, এই 400 কোটি টাকা জব্দ করা হলো কিনা, এটি রাষ্ট্রীয় কোষাগারের কোন কোন খাতের অর্থ নাকি কিসের অর্থ, এই ব্যাপারে কি তাহলে অনেকে বলতে পারেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী, তাকে বাদ দিয়েছে সত্য, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীর কর্মচারী ছিলেন সেই কারণে তার উপরে আইনের কোনো বিধি ব্যবস্থা প্রয়োগ হয়নি। এই সমালোচনাটা কিন্তু আসতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মতোই খুবই নির্বাচিত কয়েকজন সাংবাদিক সেখানে গিয়েছিলেন এবং তাদের মতো করেই ওনারা নানা রকম প্রশ্ন এবং বিষয় উত্থাপন করেছেন। তো সেগুলো নিয়ে খুব একটা কিন্তু আগ্রহ আমার কখনোই ছিল না, কারণ ওনারা কি প্রশ্ন করতে পারেন, কি ভঙ্গিতে করতে পারেন, এটা মোটামুটি দেখতে দেখতে একই চেহারা দেখতে দেখতে আমাদের এখন মোটামুটি মুখস্থ হয়ে গেছে। বাট ইন্টারেস্টিং হলো, প্রধানমন্ত্রী নিজেই নানা বিষয়ে খোলামেলা এত বেশি কথা বলেন যে ওখান থেকে প্রচুর ইনফরমেশন সাংবাদিকরা পেয়ে যায়। আমি সেরকমই একটা ইনফরমেশন নিয়ে আজকে একটু কথা বলতে চাই। চীন সফরের ভালো মন্দ, চীন সফর নিয়ে ওনার যুক্তি অযুক্তি এগুলো নিয়ে আমি আলোচনা করবোই না আজকে। আমি আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে জরুরি বিষয়। সেই বিষয়টা হলো, উনি কি বলেছেন একটা কথা, ওনার বাসায় কাজ করতে একজন পিয়ন, তার সম্পর্কে উনি বলেছেন। কি বলেছেন আপনারা শুনুন, আমি হুবহু ওইটা পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, মানে প্রাইম মিনিস্টার বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন,
সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, এটা বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়। আমি এটুকু নিয়ে আগে কথা বলি, পরে অন্য কথাগুলি বলি। কথা হলো, এখন উনি নিজেই কিন্তু একটা প্রশ্ন করেছেন, সেটা হলো কি করে বানালো এই টাকা। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি করে বানালো এই টাকা। একজন পিয়ন যদি 10 টাকা চুরি করে, তাহলে বুঝতে হবে যে সে যে কাজটা করে সেই কাজের ক্ষেত্রটাতে হয়তো আশেপাশে কোনো কিছু করতে, হয়তো বাজার থেকে কিছু কিনতে বলেছে, কিছু আনতে বলেছে, হয়তো পড়েছিল, সে 10 টাকা নিয়ে পকেটে ঢুকিয়েছে। পিয়নের দর তো এর চেয়ে বেশি হওয়ার কথা না। 10 টাকা না হয় 1000 টাকা, না হলে 2000 টাকা, না হলে 10,000 টাকা, এই তো। এর চেয়ে বেশি যখন পিয়ন বানাবে, তখন বুঝতে হবে এই বানানোটা কেবল তার একা নিজের যোগ্যতায় হয়নি। এখানে আরও কেউ আছে পার্টনার, আরও কিছু লোক জড়িত আছে। তা না হলে একটা পিয়ন তার যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রের মধ্যে বসে থেকে তার পক্ষে এত টাকা বানানো সম্ভব না। কারণ তার তো পিয়নের কাজ, পিয়নের কাজের মধ্যে এত টাকা লেনদেন তো হয় না। তাহলে বানালো কিভাবে? তাহলে কেউ তাকে হেল্প করেছে বানাতে। যে হেল্প করেছে সে নিশ্চয়ই আরও বেশি কামিয়েছে। বিষয়গুলো খেয়াল করুন। আরেকটা জিনিস হতে পারে, আরেকটা জিনিস কি হতে পারে, ওই একটা কথা বলে না যে রাজার বাড়ির কুকুরও কিন্তু রাজা, সেও এত পাওয়ারফুল হয়ে যায়। এখন উনি গণভবনে থাকেন, প্রধানমন্ত্রী পিয়ন, ভেতরে তো পিয়ন, বের হয়ে এসে উনি প্রতিদিন গণভবনে থাকেন, তার তো ক্ষমতা শেষ নেই। সবসময় কিন্তু জানবেন যে আপনি যে অফিসে আপনি নিজের সঙ্গে মিলিয়ে নেন, আপনি যে অফিসে চাকরি করেন, বলেন তো সেই অফিসের সবচেয়ে পাওয়ারফুল লোকটাকে, যিনি আপনার মালিক অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও অথবা যিনি ম্যানেজার, মানে মূল যে ওই অফিসের যিনি সবচেয়ে বড় কর্মকর্তা, উনি হলো সবচেয়ে পাওয়ারফুল লোক। বলেন তো সেকেন্ড পাওয়ারফুল লোককে? সেকেন্ড পাওয়ারফুল লোকটা হলো যিনি তার গেট কিপার, মানে ওনার গেটটা, ওই রুমে ঢুকতে গেলে ওই গেটের সামনে যিনি দাঁড়িয়ে থাকেন, সে হলো সেকেন্ড পাওয়ারফুল লোক। মিলিয়ে নিন, আসলে কিন্তু তাই। এই সেকেন্ড পাওয়ারফুল লোকটা তাকে যে চা দেয়, স্যারের ব্যাগটা টেনে দেয়, স্যারের এইটা টুকটাক ঠিকঠাক করে দেয়, এবং ঠিকঠাক করতে যেয়ে বলে স্যার আমি তো শুনলাম ওই যে চিফ অ্যাকাউন্টেন্ট আছে না মজিদ সাহেব, সে কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু বলে। তাহলে কিন্তু মজিদ সাহেবের ভবিষ্যৎ ঝরঝরা। কিন্তু মজিদ সাহেব যে চিফ অ্যাকাউন্টেন্ট, সেও কিন্তু ওই পিয়নকে ট্যাক্স দিয়ে চলে। এটা দুনিয়ার নিয়ম। কিন্তু প্রশ্নটা হলো, যদি ওই বড় অফিসার ওই তার গেটকিপারের কান কথা না শুনতেন, তাহলে কি ওই গেটকিপার পাওয়ারফুল হতে পারতেন? পারতেন না। অথবা যদি ওই গেটকিপারকে বড় সাহেবের পিয়ন হিসেবে অন্য অন্য কর্মকর্তারা পর্যাপ্ত গুরুত্ব না দিতেন, তাহলে কি ওই গেটকিপার পাওয়ারফুল হতে পারতেন? না, তাও পারতেন না। তো এখানে একটা পিয়ন কিভাবে পাওয়ারফুল হয়? সেভাবেই পাওয়ারফুল হয় যখন ওখানে আরও অনেক করাপ্ট লোক থাকে এবং সেই করাপ্ট লোকগুলো তাকে গুরুত্ব দেয় এবং তাকে ব্যবহার করার চেষ্টা করে। ওই গণভবন থেকে বের হয়ে সে যখন যেখানে যায়, সে তখন কি বলে, আমি গণভবন থেকে এসেছি। বিশাল পাওয়ার তার। এভাবেই 400 কোটি টাকা কোনো টাকা তার কাছে আর হয় না, খুব ইজিলি সে অর্জন করতে পারে। আপনার চোখে, আমি প্রধানমন্ত্রীকে বলছি, আপনার চোখে একজন পিয়ন ধরা পড়েছে, একজন কি মাত্র? আপনি কি মনে করেন পুরো লটের মধ্যে একজন মাত্র লোক খারাপ ছিল, আর কেউ খারাপ ছিল না? খোঁজ করুন, পেয়ে যাবেন। এটাই স্বাভাবিক নিয়ম। এই যে আপনি একজন পিয়নকে শাস্তি দিয়েছেন, আমি কিন্তু, উনি পরে আরও অনেক কথা বলেছেন, এই যে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে, এটা নিয়ে অনেকে ওনাকে বলেছেন এতে সরকারের বদনাম হচ্ছে। উনি বলেছেন সরকারের বদনাম হলে হোক, আমি এটা করব এবং এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাতে। আমি এই মন্তব্যটা অথবা এই যে স্পিরিটটা, আমি এটা প্রশংসা করি। এই কারণে করি, সরকারের বদনাম হবে না, সরকারের দুর্নাম হবে না, বরং দুর্নীতিবাজদের ধরলে সরকারের সুনাম বাড়ে, এটাই হয়। বাট আমার প্রশ্নটা অন্য জায়গায়। সেই জায়গাটা হলো,
যে দুর্নীতির একটা উর্বর ক্ষেত্র প্রস্তুত রেখে আপনি যখন ধরেন আপনি একটা ধান ক্ষেত বললেন, একটা মাটির মধ্যে খুব উর্বর জায়গা, সেখানে অনেকগুলো ধান ছিটিয়ে দিলেন, ধানগুলো হতে থাকলো, আপনার কাছে যেটা একটু বেশি বড় মনে হলো ওটা আপনি একটু কাঁচি দিয়ে কেটে দিলেন, কিন্তু এতে কি ধান গজানো বন্ধ হবে? হবে না। ক্ষেত্রটা উর্বর, বীজগুলি ওখানে খুব সজীব, উর্বর ক্ষেত্র পেয়ে সজীব বীজ থেকে গাছ গজাতে থাকে। যে লোকগুলো আশেপাশে আছে, ক্ষমতার আশেপাশে যে লোকগুলো আছে, তাদের অধিকাংশই করাপ্ট, তাদের মধ্যে দুর্নীতি করার একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে, যে কারণে তারা এগুলি করে। এই যে পিএম অফিস থেকে আমরা মাঝে মাঝে দেখি এর চাকরি যায় ওর চাকরি যায়, আমি বুঝি যে প্রাইম মিনিস্টার এদের ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করছেন না, উনি দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন, এটুকু বোঝা যায়। কিন্তু এই লোকগুলোর পরে কি গুরুত্ব কমে? বিদেশ চলে যায়, যে ওখানে কোটি কোটি টাকা দিয়ে প্রপার্টি বানায়, আবার দেশে আসে, সেই ভাব নিয়ে আসে। এরা আসে না? এরা কি ছিল আজকে থেকে 10 বছর আগে, 20 বছর আগে? এরা কি ছিল? এদেরকে আমরা দেখি নাই, এদেরকে আমরা চিনি না? চিনি তো। তো কিভাবে হয়? আলাদিনের প্রদীপটা কোথায়? সেই প্রদীপের ঘষাটা কে দিচ্ছে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রীর কয়েকটা জায়গা আমার কাছে ভালো লাগেনি, আমি ওনার কাছ থেকে তো ভালো কথাগুলি শুনতে চাই, সেগুলো আমার ভালো লাগেনি। উনি একটা কথা বলেছেন, সারা বিশ্বে যে দেশটায় অর্থনীতিতে উন্নতি হয় সেখানে এ ধরনের কিছু অনিয়ম হয়, কিছু লোকের হাতে চলে যায়, কিছু টাকা পয়সা বানায়, যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। আমি এই কথাটাকে গ্রহণ করি না। আমি মনে করি এই কথাটা উনি আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। কেন মনে হয়নি আমি বলি আপনাকে। যে দেশটায় অর্থনীতি উন্নতি হয় সে দেশে আইন শৃঙ্খলা উন্নতি হয়, সে দেশে আইন শৃঙ্খলাতে উন্নতি হয়, সেই উন্নতিগুলো আমরা করতে পারিনি। আমাদের এখানে যে যত উন্নতি হয়েছে, আমাদের এখানে আমরা উন্নয়নের কথা বলি, আমাদের যতগুলি উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, যতগুলো, আমি কোনো বাদ দিচ্ছি না, যতগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে প্রত্যেকটার সঙ্গে দুর্নীতি জড়িত আছে। তারপরেও আমরা হ্যাপি, আমি পার্সোনালি হ্যাপি এই কারণে, যেমন ধরেন আমি মনে করি অনেকগুলো ফ্লাইওভার হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি করে নেওয়া চলে গেছে তারা, ফ্লাইওভারটা তো রয়ে গেছে, আমি ওটুকু নিয়ে হ্যাপি। আবার আমি আগেও অন্য অনেক সরকারের সময় দেখেছিলাম তারা মানে কাজই করতে পারে না, দুর্নীতি করে খালি, তার সাথে এটা বেটার, তাই না? এরা কাজ করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতির বিরুদ্ধের জন্য আমাদের ঘৃণা থাকলো, কিন্তু কাজ তো হলো। এই ফ্লাইওভার তো কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না, পদ্মা সেতুও কেউ চুরি করে, এটা আমাদের উপকারই লাগছে। কাজে এইগুলোর দিক দিয়ে আমি হ্যাপি। কিন্তু প্রশ্নটা হলো, দুর্নীতি যতটুকু হয়েছে সেই দুর্নীতিটাকে থামানো যেত না? যেত। যদি থামানো যেত, যদি। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য, কিছু প্রতিবেদন। এ বিষয়ে আপনার কী বলার আছে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যান। দর্শক, এই দুর্নীতিবাজদের ঠাঁই দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনই বক্তব্যে উঠে এসেছে, এমনই কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষকরা। এ বিষয়ে আপনার মন্তব্য কি, আপনি কি বলতে চান অবশ্যই জানাবেন। দেখলেন সেই পিয়নের নাম ছিল জাহাঙ্গীর। তিনি এমন একটা ভাব নিয়ে চলতেন যে তিনি প্রধানমন্ত্রীর থেকেও বড় শক্তিশালী, বড় পাওয়ারফুল ব্যক্তি। যেখানে যেতেন হেলিকপ্টারে যেতেন, পাশাপাশি তিনি গণভবনের তদবির করতেন, বিভিন্ন নেতাকর্মীকে রাজনৈতিক কাজে ব্যবহার করে বা তাদেরকে নমিনেশন দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন এমপির কাছ থেকে তিনি টাকা পয়সা খেতেন। দর্শক, এই জাহাঙ্গীরের পরিচয় আপনারা শুরুতেই দেখেছেন। তিনি কি করে, বর্তমান তিনি দেশের বাইরে আছেন। দর্শক, দেশের বাইরে থাকলেও যে তিনি 400 কোটি টাকার মালিক, সেই 400 কোটি টাকা মানুষ এমনিতেই কামাই করতে পারে না, নিশ্চয়ই দুর্নীতি আছে। এই দুর্নীতির টাকা দেশে ফিরিয়ে আনা হোক, আপনি যদি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।